হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো পেঁপে দিয়ে খাসির মাংসের ঝোল। এর জন্য দেখো খাসির মাংসের পিসগুলো আমি একটু বড় সাইজে নিয়েছি, আর এর মধ্যে 1 চামচ করে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এই দেখুন আমি জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর এবার ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। যেহেতু একটু মশলাটা মাখাবো তাই এখানে আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। আদার্স মশলা আমি কড়াইতে কষাবার সময় দেবো, সেটা চাল থাকবে একদম পেস্ট করা মশলা। এখানে আমি মাখানোর জন্য অল্প গুঁড়ো মশলা নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতন হলুদ। আর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1-1.5 চামচ মতন, আর দেবো কেটে রাখা পেঁয়াজ আর 2-4টে লঙ্কা, আর দেবো 50 গ্রাম মতন দই, আর দেবো পরিমাণ মতন একটু সর্ষের তেল। দেখুন বন্ধুরা, এবার লবণ দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়েছি, হলুদটাও দিয়ে দিলাম। এবার দিলাম দইটা, আর দেবো একটু সামান্য পরিমাণ তেল। এই মাংসটাকে এইভাবে সুন্দর করে কষলে মাখিয়ে নিতে হবে, এত সুন্দর করে একটু মাখাতে হবে, মাখানো দেখলেই বোঝা যাবে মাংস অর্ধেকটা বেশ সুন্দর কষানোর মতন হয়ে গেছে। দেখুন আমি হাতের পরে তেলটা নিয়েছিলাম, নিয়ে ভালো করে সুন্দর করে কষতে কষতে চটকে নিয়েছিলাম। এবার মাংসটাকে এইভাবে চটকে চটকে মাখতে হবে। প্রায় 15-20 মিনিট আমি মাংসটাকে এইভাবে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন আমি একটা প্রেসার কুকারে সব মাংসটা, এখানে প্রায় 1.5 কেজি মতন মাংস আছে। এবার মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি ওই গামলা ধোয়া জলটা আমি অল্প পরিমাণে দেব। আমি কিন্তু এই ঝোলটা কখনোই আমি মাংসের মধ্যে দেব না রান্না করার সময়। আমি এটা সিদ্ধ হওয়ার জন্য যে মশলার ঝোলটা লেগেছিলো সেটাই আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমি আলু আর পেঁপেগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে, আর এদিকে আদা পেঁয়াজ রসুনগুলো পেস্ট করে নেব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আর আমি এখানে যে কড়াইতে তেলটা ছিল তার মধ্যে 2টো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেখুন একটু ব্রাউন কালার এসে গেলে, একটু ভাজা হলে আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে সুন্দর করে আবার একটু লাল লাল করে কষে নেব। মশলাটা একটু লাল লাল করে কষে আসলে জিরে লঙ্কা বাটাটা আমি দিয়ে দেব। এটা পুরো কিন্তু মিক্সিতে পেস্ট করা, এটা গুঁড়ো মশলা নয়। আমি পেস্ট যখন এটা ম্যাগনেট করেছিলাম তখন আমি এখানে হালকা গুঁড়ো মশলা দিয়েছিলাম। এবার দেখুন বন্ধুরা, ভালো করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এই দেখুন এমনি জিরে লঙ্কা বাটাটা আমি এখানে দিয়ে দেব। অল্প পরিমাণেই দিয়েছি, দিয়ে আবার ভালো করে সুন্দর করে মশলাটাকে আস্তে আস্তে কষাতে হবে। আর দেব পরিমাণ মতন লবণ দেবো। দেখুন মশলাটা অনেকটাই কষে গেছে, এবার পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা অনেকটাই লেগে গেছে। হ্যাঁ, কড়াইতে তেলের পরিমাণটা একটু কম লাগছে, তার জন্য আমি এখানে সামান্য একটু তেল পাশ দিয়ে একটুখানি দিয়ে দেব, যাতে মশলাটা পোড়া পোড়া না হয়। এই দেখুন বন্ধুরা, আর আমি এখানে একটু সামান্য পরিমাণ জলও দিয়ে দিয়েছি, যাতে কড়াইতে লেগে না যায়। দিয়ে ভালো করে মশলাটাকে আবার নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন তরকারির স্বাদ ততটাই ভালো লাগবে। মশলার কোনো কাঁচা গন্ধ থাকলে তরকারি ভালো লাগে না। এই দেখুন কড়াইয়ের তলাতে অনেকটাই লেগে লেগে যাচ্ছে, তার জন্য আমি এখানে আর একটু সামান্য পরিমাণ সাইড দিয়ে একটু তেল দিয়ে দেবো। ওপর দিয়ে দেবো না, যাতে কাঁচা গন্ধ লাগে। অল্প পরিমাণে একটু দিয়ে দিয়েছি,
যাতে তলায় না লেগে যায়। আবার দেখুন নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে মশলাটাকে কষে নিয়ে এবার সিদ্ধ করে রাখা যে ম্যাগনেট করা মাংসটা আমি প্রেসারে একটা সিটি দিয়েছিলাম, বেশি দিইনি, একটা সিটি দিয়েছিলাম, যেহেতু মাংসের সাইজটা বড় ছিল তার জন্য আমি একটু সিটি দিয়ে নিয়েছি। আর সিটি দেওয়াতে নরম হয়ে যায় একটু মাংস, আর তাড়াতাড়ি খুব সহজেই রান্না হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ ধরে ভালো করে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যে পরিমাণে ঝোল খাবেন সেই অনুপাতে জলটা দিতে হবে। অনেকে মাখা মাখা খান, কিংবা অনেকে গ্রেভিটা একটু রাখে, আবার কষা কষাও খায়, আবার অনেকে একটু ঝোলও খেতে ভালোবাসে। যে যেরকমভাবে খাবে সেই অনুপাতে সেই রকম জল দিতে হয়। এবার দেখুন আমি ভালো করে সুন্দর করে উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার আস্তে আস্তে যখন দেখব কষানোটা প্রায় হয়ে এসছে, তখন আমি এখানে জল দিয়ে দেব। এই দেখুন মাংস অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। এবার ভালো করে আবার সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। এবার আমি আলু আর পেঁপেটা দিয়ে দিলাম ভেজে রাখা, দিয়ে এটা আবার 10-15 মিনিট ভালো করে সুন্দর করে ঠকবক করে ফুটতে থাকুক। আর আলুটা দেখতে হবে যে সিদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আমি দেখলাম ঝোলটা দেখুন কত সুন্দর ফুটছে। আর আলুগুলোও দেখতে হবে সুন্দর সিদ্ধ হয়েছে নাকি। যদি আলু সিদ্ধ হয়ে যায় তাহলে তরকারিটা সম্পূর্ণ হবে। আর এই দেখুন আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম লাস্টে। এবার দেখুন ঝোলটাও অনেকটা কমে এসছে, আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমাদের তরকারিটা প্রায় অনেকটাই হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আপনারা বলবেন অতি অবশ্যই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও কীভাবে করেন সেটাও আমাকে বলবেন। দেখুন মাংসটা একদম পুরোপুরি রেডি। আর চর্বিগুলোও কত সুন্দর ওপর দিয়ে দিয়েছিলাম, ওটা আপনাদের দেখানো হয়নি। যখন ঝোল ফুটছিল তখন চর্বিটা আমি দিয়ে দিয়েছিলাম। চর্বিটা আগে থেকে দিলে গলে যায়, তার জন্য চর্বিটা আমি পরে দিয়েছিলাম। আর দেখুন কত সুন্দর মাংসগুলো সিদ্ধও হয়ে গেছে, আর খেতেও খুব সুস্বাদু। পেঁপে দিয়ে ঝোল রান্না করে খেলে খুব ভালো লাগে, আর পেঁপেটাও খেতে খুব ভালো হয়। আর পেঁপে দিলে জানেন তো মাংসটা অনেকটা সিদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু আমি এখানে মাংসটা সিদ্ধ করেই নিয়েছি। যেহেতু মাংসের পিসগুলো একটু বড় বড় ছিল, এই জন্য আমি পুরো কড়াইতে কষাইনি, আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আর যখন ঝোল ফুটছিল তখন চর্বিগুলো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি হাতা করে অল্প করে করে নামিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা মাংস এক কড়াই, এই জন্য আস্তে আস্তে। আর আমি অনেকটা তেল টেলে ঝোল রাখি নাই, একদম একটু মাখা মাখা সুন্দর দেখে ঝোলটা রেখেছি, গ্রেভি গ্রেভি। এটা খেতেও খুব সুন্দর লাগবে। হ্যালো বন্ধুরা, বলবেন আপনাদের কেমন লাগলো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আমার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব।